সোশ্যাল প্ল্যাটফর্মটা আসলে এরকমই যে আমরা যেটা দেখাই সেটাই মানুষ বোঝে। আমি যেহেতু একটু কম কথা বলি, একটু রিজার্ভ চলি, তাই একটা সময় হয়তো মানুষ আমাকে ভুল বুঝতো। আজকে সিজিএপি অ্যাওয়ার্ডে আমি আসবো বলে আমি চিটাগং থেকে ফ্লাই করে চলে আসছি। আজকে সকালে আমি আর্লি মর্নিং চিটাগংয়ে গেছিলাম, আমার একটা ওপেনিং ছিল। তো সেখান থেকে আমি আয়োজকদের বলেছি যে আমার রাতে 21শে সিজিএপি অ্যাওয়ার্ড আছে, আমাকে আর্লি ফ্লাইট দিতে হবে। তো সরাসরি এয়ারপোর্ট থেকেই চলে আসছি, এভাবে রেডি হয়েই আজকে আমি ফ্লাইটে উঠেছি যে অ্যাওয়ার্ড শোতে আসবো বলে। ভালো লাগছে, অনেকেই এসেছেন এবং আমাদের অনেক কলেজে ডান্স পারফর্ম করছে। সো আমি একটু পর যাবো, ইন্টারভিউ শেষ করে দেখি। এখন আপাতত আমাদের ব্র্যান্ড প্রমোশন সেক্টরে অনেক বেশি রাশ যাচ্ছে, যেহেতু এখন ওয়েডিং সিজন, অনেক এক্সিবিশন, ব্র্যান্ড প্রমোশন, ওয়েডিং সিজন, ব্রাইডাল শ্যুট। এছাড়া আমার একটা প্রোডাকশন হাউস আছে, আপনারা জানেন, তার কিছু কাজ আসতেছে সামনে। আর এই তো আমি সবসময় যেটা নিয়ে ব্যস্ত থাকি, ব্র্যান্ড প্রমোশন। সারা বছরই ব্যস্ততা থাকে আসলে আমার, এমন না যে সামনে বেশি ব্যস্ততা। আজকে তো আমি অ্যাওয়ার্ড পাচ্ছি না, সো আমি বলতে পারবো না। আমাকে যেসব প্রোগ্রামে আমন্ত্রণ জানানো হয় বা অ্যাওয়ার্ডে অতিথি করা হয়, দেখা যায় যে কোনো না কোনো অনুরোধের পক্ষ থেকেই আসে, কোনো ভাই ব্রাদার। যেহেতু আমি একদম ছোট থেকে ইন্ডাস্ট্রিতে কাজ করছি, সো আমি কারো কথাই আসলে ফেলতে পারি না। তো সবার মন রক্ষার্থে আমাকে আসলে যেতে হয়। অনেক সময় ইচ্ছা করে যেতে, অনেক সময় ইচ্ছা করেও না। কিন্তু মনে হয় যে আমি যখন একদম স্টার্টিং ছিলাম, একদম ছোট্ট বাড়ি ছিলাম, তখন যারা আমাকে সাপোর্ট করেছে, এখন আমি যদি তাদেরকে না করি বা ফিরিয়ে দেই, এটা অকৃতজ্ঞতা হবে। সো চাই যে অ্যাটেন্ড করতে, সেই জন্য হয়তো আপনাদের চোখে একটু বেশিই পড়ে। আসলে এটা তো আপনারা নিজেরাই ফেসবুকে দেখেছেন। সো আমাদের সোশ্যাল প্ল্যাটফর্মটা আসলে এরকমই যে আমরা যেটা দেখাই সেটাই মানুষ বোঝে। আমি যেহেতু একটু কম কথা বলি, একটু রিজার্ভ চলি, তাই একটা সময় হয়তো মানুষ আমাকে ভুল বুঝতো। এখন আবার মানুষ হয়তো তাদের ভুলটা বুঝতে পেরেছে যে আচ্ছা ঠিক আছে, বাড়ির সাপু হয়তো এরকম না, সে হয়তো মানুষটা অন্যরকম। সো এটার জন্য হতে পারে। আমি তো স্পেসিফিকলি কিছু করি নাই এটার জন্য। সো এটা গড গিফটেড, দ্যাটস ইট। আপনার হাজবেন্ডের সাথে আপনার বন্ডিং খুবই ভালো। মানে হাজবেন্ড ওয়াইফের বন্ডিংটা এত ভালো কেন? মানে দাম্পত্য জীবন এত সুখের কেন? কোনো ঝামেলা হয় না কেন? আসলে ঝামেলা প্রত্যেক হাজবেন্ড ওয়াইফের মধ্যেই হয়, আমাদের মধ্যেও হয়, কিন্তু সেটা ঘর পর্যন্ত। আর যদি ঝগড়া না হয় তাহলে বোঝা যাবে যে আসলে প্রেম নয়। So, এটা টুকটাক হবে, বাট আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আচ্ছা, আলী ভাইয়া, আপনার বউ যেহেতু অনেক সুন্দরী, তো যেহেতু সে সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করে, তো আপনার বউকে যখন অন্য কোনো পুরুষ পছন্দ করে, আপনার বউ কি সেটা আপনাকে বলে? হ্যাঁ বলে তো, আজকেই তো বলছিল চিটাগংয়ে মনে হয় ওকে বলছে যে ও ক্রাশ। তো আমাকে এটা বলছে, আমার কাছে ভালোই লাগছে। আসলে যারা ক্যামেরার সামনে কাজ করে তাদের এই ধরনের কথাগুলো শোনা, অভিজ্ঞতাটা হওয়া স্বাভাবিক, কিন্তু দেখতে হবে যে যাকে বলছে তার প্রতিক্রিয়াটা কি। তো ও এটা জাস্ট হচ্ছে ফ্যান, ওর ফ্যানরা বলে, এনজয় করে, এই পর্যন্ত। আপনার বউ কি আপনাকে কখনো ছেড়ে যাবে মনে হয়? দেখেন, জীবন কখনো প্রিডিক্টেবল না। তো ফিউচারে কি হবে সেটা আমরা বলতে পারবো না, তবে আমরা সবসময় পজিটিভটার জন্যই দোয়া করবো এবং কাজ করে যাব, চেষ্টা করে যাব, এতটুকু বলতে পারবো। আপন থেকে শুনতে চাই। আপু, আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। কিছুদিন পরে পরে দেখি যে তুর্কিকে নিয়ে আপনাকে নিয়ে একটা যুদ্ধ